প্রশ্ন কে বড়? হ্যাঁ বলবো ইনশাআল্লাহ এরপরে। তো এই যে নামাজ সম্পর্কে যে গজল শুনলে আপনারা বুঝতে পারবেন, এবং যদি এর থেকে কিছু আপনারা যদি মন দিয়ে শোনেন এবং বোঝার চেষ্টা করেন, নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, এবং প্রত্যেক এলাকায় এলাকায় মসজিদ আছে, প্রত্যেক এলাকায় এলাকায় একটা ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে। এই ধরনের বুকে কেন পাঁচটা জিনিস আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, কলমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। কিন্তু এই নামাজ প্রত্যেক মানুষের জন্য মূল্যবান, জরুরি, গুরুত্বপূর্ণ। আমরা এই মুসলমান ঘরে জন্ম নিয়েছি, কলমা পড়েছি, রোজা করি, হজ, যাকাত সবকিছু, কিন্তু নামাজ থেকে আমরা যে এই নামাজ যে আমরা পড়ি, পাঁচ ওয়াক্তের নামাজ আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। আমরা যে এই নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে, তো এই পাঁচ ওয়াক্তের নামাজ কিভাবে এলো, এবং এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি আমাদের জন্য কি ফায়দা আছে। এখন যুগ যা পড়েছে, আমরা মনে করি এই জওয়ান বয়সে নামাজ মনে হয় আমাদের পড়তে নেই, ওই মুরব্বী হয়ে গেলে দাড়ি উঠলো, বড় বড় দাড়ি যখন রাখবো সাদা হয়ে যাবে, তখন কেন, তখন টাইম হয়ে যাবে, কোন সময় মরে যায় আল্লাহ জানে, নামাজ কালাম পড়ি এটাই মনে করি। কিন্তু না, যখন আমাদের সময় হয়ে যায়, আমাদের প্রত্যেক মানুষকে, প্রত্যেক মুসলমানকে, প্রত্যেক মুমিনকে নামাজের পাবন্দি, নামাজের সঙ্গে জড়িয়ে থাকা দরকার, মসজিদের সঙ্গে মহব্বত রাখা দরকার। তো এই নামাজ কিভাবে এলো, পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে হলো, কবি ছন্দের মাধ্যমে ঘটনামূলক গজল মন দিয়ে শুনবেন। লিখছে দেখো, 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়, আর কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়, কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়, 50-এর বদল 5 তো দিল। ফজরের নামাজ 2 রাকাত কেন হলো, এবং এই ভোরের বেলা কেন হলো? আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়ার মধ্যে পাঠালেন, ওই শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ্দায় আল্লাহর দরবারে 300 বছর কম বেশি সিজদা করেছিলেন আদম নবী। সিজদা করার পরে আল্লাহ যখন ক্ষমা করার পরে তাদের মিলন হলো আরাফাতের ময়দানে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ সেদিন হুকুম দিয়েছিল, এই আদম ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না, তুমি সালাত আদায় করো, নামাজ আদায় করো, 4 রাকাত নামাজ পড়ার আল্লাহ হুকুম দিয়েছিল। আমি আল্লাহ আমার নামে 2 রাকাত, 2 রাকাত তোমার বাপ মার নামে, কিন্তু আদম নবীকে আল্লাহ 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিল। কিন্তু সেদিন আদম নবী ভোরের বেলায় ফজরের সময় 2 রাকাত নামাজ আদায় করেছিল। কিন্তু কেন? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই, গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার, খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার, আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, সেদিন 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। কেন? বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত, বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত, ফজরের ঘটনা তাই ফজরের 2 রাকাত হলো মেরাজ, এলো নামাজ এ মহা পুরস্কার, ভাই মহা পুরস্কার, আর নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার, 50-এর বদল 5 তো দিল। ফজরের সময় 2 রাকাত নামাজ আদম নবী আদম আলাইহিস সালাম সেদিন আদায় করেছিলেন। তারপরে জোহরের নামাজ দুপুর বেলায় কেন হলো, এবং 4 রাকাত কেন হলো? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আর আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। কম
বেশি 8 মাইল আগুন লাগানো হয়েছিল। একটা চরকার ব্যবস্থা করেছিল ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করার জন্য, কিন্তু সেই আগুনে যখন ফেলে দিল আল্লাহ হুকুম দিল এই আমার খলিলের একটা পশম না যেন জ্বলে, সেদিন আগুন ঠান্ডা হয়ে গেল আল্লাহর হুকুমে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর দরবারে যখন শুকরিয়া আদায় করে আল্লাহ সেদিন ইব্রাহিম নবীকে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়, বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর করতে হয়, 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়, 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়, তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়, এই জোহর নামাজ আদায়কারী আল্লাহ কোরআনে বলছে এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়, ওগো সে মোর প্রিয় হয়, তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়, 50-এর বদল 5 তো দিল। বিকাল বেলায় 4 রাকাত নামাজ আদায় করি, আবার আমরা আসরের পরে তাসবিহ তেলাওয়াত করি, কিন্তু কেন এই 4 রাকাত নামাজ কেন হলো, বিকাল বেলায় কেন হলো, এবং 4 রাকাত নামাজ আদায় করলে কি ফায়দা? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে, খোদার নামে 2 রাকাত 2 রাকাত বাপ মার, খোদার নামে 2 রাকাত 2 রাকাত বাপ মার, আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার, সেদিন 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, আকাশেতে করছিল যে খেলা, সেদিন আধার আলো আকাশেতে করছিল যে খেলা, ও কি মারি নেকি তোমার এই আসরের বেলা রে ভাই, এই আসরের বেলা, আর তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা, 50-এর বদল 5 তো দিল। তারপরে আসেন মাগরিবের নামাজ, সব নামাজ যদি জোড় হয় 2 রাকাত 4 রাকাত 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত বিজোড় কেন হলো? মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো? কোন কিতাবে যেমন কোরআনের তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে, যেমন আমি একটা গজল বলেছিলাম এই আসহাবে কাহাবের ঘটনা, এইখানে তাফসীরকারীদের মধ্যে মতভেদ যেমন রয়েছে, কোন জায়গায় লিখেছেন যে 6 জন আসহাবে কাহাবের মধ্যে ছিল, কোন তাফসীরকারী লিখেছেন 7 জন, তেমন হাদিসের মধ্যে অনেক সময় মতভেদ রয়েছে। এই মাগরিবের নামাজ অনেক জন উল্লেখ করেছেন, অনেক হাদিসের মধ্যে অনেক মুহাদ্দিস লিখেছেন যে ওই মাগরিবের নামাজ কোন এক নবী তিনি নামাজ আদায় করতে করতে অসুস্থতার কারণে তিনি 3 রাকাত নামাজ আদায় করেছিলেন, কিন্তু আমার কবি তিনিও কোন কিতাব থেকে সংগ্রহ করে লিখেছেন, কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন, এই মাগরিবের নামাজ বিজোড় কেন হলো, 3 রাকাত কেন হলো, কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এই গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়, সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে। ঈসা নবী আল্লাহ তানাকে বিনা বাপে ধরনের বুকে পাঠালেন, জানার আব্বা জান ছিলেন না, আর তানাকে কটাক্ষ করে তিনি যখন এসে ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, তখন ওই ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে অনেক কথা বলতেন যে আপনি এই ধরনের বুকে এক আল্লাহ প্রচার করছেন, যে আল্লাহকে কোনোদিন দেখিনি, যে আল্লাহকে কোনোদিন দেখা যায় না, আমাদের ঈশ্বর গড ভগবান আমরা সবাই দেখতে পাই, সবাইকে দেখতে পাই, কিন্তু আপনার যে আপনি প্রচার করছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইসারুহুল্লাহ, যে আল্লাহকে দেখা যায় না, আল্লাহ নিরাকার। আমাদের এক একজন আমাদের ভগবান ঈশ্বর গড আলাদা আলাদা, কিন্তু তুমি যে ইসলাম প্রচার করছো, তোমার আল্লাহর কথা বলছো, তোমার আল্লাহকে দেখা যায় না, তুমি দুনিয়া থেকে আলাদা। কেন? তোমার বাপ নেই, আমাদের সকলের বাপ মা দুজনেই আছে, তুমি বিনা বাপে ধরনের বুকে এসেছো। এই কথা যখন বলে, তাহলে তুমি যে ইসলাম প্রচার করছো সেই আল্লাহটা কে, আর তোমার বাপ নাকি ওইটাই নাকি, এরকম ব্যাপার যখন বলে তিনি বড় কষ্ট পায়, দুঃখ পায়, জঙ্গলের মধ্যে চলে যায়। আর কি হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এই গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে বনে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। সেদিন 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন? খোদার নামে 2 রাকাত আর 1 রাকাত তার মা, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাত তার মা। আর বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4, তার বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব, ভাই তখন যে মাগরিব, শোনরে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব, শোনরে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 5 তো দিল। সব শেষ। ঈশার নামাজ 4 রাকাত কেন হলো, রাত্রিরে কেন হলো, এবং এই ঈশার নামাজ যদি আদায় করো 4 রাকাত কি ফায়দা হবে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, 7 দিন খোদা দ্রোহী ফেরাউন দিছিল বড় জ্বালা, খোদা দ্রোহী ফেরাউন দিছিল বড় জ্বালা। আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। মুসা নবী আল্লাহ হুকুম দেয়, যখন ফেরাউন জ্বালা যন্ত্রণা দেয়, তখন ওই আল্লাহ হুকুম দেয় যে এই মুসা তুমি আস্তে আস্তে যাও, আগে বাড়ো। এই যখন আস্তে 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 যখন এই মুসা আলাইহিস সালাম যখন নীল দরিয়ার সামনে এসে হাজির হয়, আল্লাহ এবার কি করব, আল্লাহর তরফ থেকে বলে এই মুসা তুমি তোমার আশা বাড়িটা নীল দরিয়ায় রাখো, বাকি আল্লাহর কাজ আল্লাহ করবে, আর তোমার কাজ তুমি করে যাও। যখন নীল দরিয়ার সামনে হাজির হয়, মুসা আলাইহিস সালাম কি করে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক, মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক। আর ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা। আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা, সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। এই ঈশার নামাজ এত মহৎ, এত ফজিলাত, ভাই এত ফজিলাত। আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত, 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়, কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়, কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়, কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়। শুনুন আপনাদের